হ্যালো এভরিওয়ান, আজ আমি মুচমুচে মুখরোচক চপ বানাবো আলুর, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি প্যানটা গরম করে এতে 2 চামচ সর্ষের তেল তাতে দিয়ে গরম হয়ে গেলে তেলটা তাতে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছু বাদাম এক মুঠো নিয়ে ভেজে নিলাম। ভাজা বাদামগুলো তুলে রেখে দিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে সেটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম গ্রেট করা আদা 1 চামচ আর 1 চামচ গ্রেট করা রসুন আর 2টো কাঁচা লঙ্কা আমি এরকম ছোটো করে কেটে নিয়েছিলাম। সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে সব একসঙ্গে ভালো করে ভেজে নিলাম। আর 2টো সেদ্ধ আলু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা চপের আলুর মশলা হচ্ছে, তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো। এবারে এরকমভাবে চামচে বা খুন্তিতে টিপে টিপে খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুকে। দেখুন হলুদের কালারটা আলু পুরো অ্যাবজর্ব করে নিচ্ছে, সাদা রঙটা নেই। এবারে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই মশলাটা তৈরি করে নিলাম। আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর আলুর মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। এবার আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে ওভেনটা অফ করে প্যানটা নামিয়ে নিচ্ছি। ওভেন থেকে প্যানটা নামিয়ে নিয়েছি। এবারে এতে আমি মশলাটা ঠান্ডা করতে দিলাম। মশলাটা যাকে ঠান্ডা হচ্ছে তাকে ব্যাটারটা বানিয়ে নেব। নিলাম একটা ছোটো বাটি 1 বাটি বেসন আর স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ সর্ষের তেল। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিই। এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। তবে এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না বেসনের কালারটা একটু লাইট হয়ে যায়। আমার ফেটানো হয়ে গেছে। একটা ঢাকা দিয়ে আমি বেসনটা সেট হতে দিলাম ব্যাটারটা। এদিকে আলুর যে মশলাটা বানিয়েছিলাম চপে সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে আমি এইরকম একটু একটু করে নিয়ে 5টা মতো আমার হয়েছিল, তো সেই 5টা বলের মতো নিয়ে আমি তারপরে এগুলোকে হাতে ঘুরিয়ে একটু চ্যাপটা চ্যাপটা যেরকম চপের শেপ হয় সেরকম শেপ দিয়ে দিলাম। ঠিক এইরকমভাবে সব কটারই শেপ দিয়ে নিলাম চপের। এরকমভাবে আলুর মশলাটা যেভাবে বানালাম খেতে অসাধারণ হয়। তো বাকি সবগুলো এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এবারে ওভেনটা কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছিলাম। তারপরে এতে দিয়ে দিয়েছি একটু বেশি করে সর্ষের তেল। এবারে ব্যাটারটা যে আমি সেট হতে দিয়েছিলাম ঢাকাটা খুলে দিয়ে আর একটু ফেটিয়ে নিলাম। এবারে তেলটাও গরম হয়ে এসছে। আমি এবারে যে মশলাটাকে আমি শেপ দিয়ে রেখেছিলাম সেই আলুর মশলাটাকে নিয়ে আমি এরকমভাবে ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিলাম তেলে। এবারে উপরটা একটু করে তেল দিয়ে দিচ্ছি আর এটাকে উল্টে পাল্টে আমি এবারে চপটাকে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। চপটা আমি তুলে নিলাম তেল ঝরিয়ে। এবারে চপটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। আবারও আমি বাকি যে চপের মশলাগুলো রেডি করে রেখেছি, শেপ দিয়ে রেখেছি, সেগুলো একইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে এরকমভাবে তেলে দিয়ে উল্টে পাল্টে ক্রাঞ্চি করে ভেজে নিচ্ছি। এই একইভাবে সব কটা চপই আমি ভেজে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু বিট লবণ, এতে খেতে খুব দারুণ লাগে। এরকমভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর এই চপটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন মানে মুচমুচেও হয়েছে আর খেতে তো টেস্টি হয়ই। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।